কয়েকদিন আগে শেখ হাসিনার পার্লামেন্টারি খুব আনপার্লামেন্টারি একটা কথা বলেছিল যে ডাল মে কুছ কালা হয়। এক কথা আমাদেরকে এখন উল্টাই বলতে হয়, ডাল মে কুছ কালা হয়। যার যার অবস্থান থেকে একটি অবস্থা তৈরি করতে হবে যাতে করে বাংলাদেশে আবার তত্ত্বাবধায়কের আন্ডারে একটি নিরপেক্ষ এবং অবাধ নির্বাচন করা সম্ভব হয়। কারণ দেশের জনগণ চাই যে এখন, দেশের জনগণ চাই যে এখন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন। দেশের জনগণ চাই যে এখন, দেশের জনগণ চাই যে এখন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন। সেই দিন নেই ভোট ছিনতাই করতে দেব না আর কোনোদিন, সেই দিন নেই ভোট ছিনতাই করতে দেব না আর কোনোদিন। আমার ভোট আমি দেব, ভালো লোক বেছে নেব, করতে হবে সংবিধান সংশোধন। আমার ভোট আমি দেব, ভালো লোক বেছে নেব, করতে হবে সংবিধান সংশোধন। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন। বাংলাদেশে চাই জনগণ সংবিধানের সংশোধন। বাংলাদেশে চাই জনগণ সংবিধানের সংশোধন। যে নামেই হোক, যেভাবেই হোক, সবার জন্য গ্রহণযোগ্য নির্বাচন। যে নামেই হোক, যেভাবেই হোক, সবার জন্য গ্রহণযোগ্য নির্বাচন। না হলে জনগণ বর্জন করবেই নির্বাচন। খালেদা জিয়ার আহ্বানে দেশবাসী আজ আগুয়ান। খালেদা জিয়ার আহ্বানে দেশবাসী আজ আগুয়ান। ধানের শীষ হাতে নিয়ে আমরা আছি দাঁড়িয়ে, আমাদের নেতা তারেক রহমান। ধানের শীষ হাতে নিয়ে আমরা আছি দাঁড়িয়ে, আমাদের নেতা তারেক রহমান। তোমার সাথে আছে সারা বাংলার জনগণ। দেশের জনগণ চাই যে এখন, দেশের জনগণ চাই যে এখন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন। দেশের জনগণ চাই যে এখন, দেশের জনগণ চাই যে এখন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন। প্রিয় ভাইয়েরা, এই সরকার ক্ষমতায় এসেছে দেশের মানুষের মঙ্গল করার জন্য নয়, দেশের উন্নতি করার জন্য নয়, ক্ষমতাতে চিরস্থায়ীভাবে ক্ষমতায় থাকার জন্য, লুটপাট করার জন্য এবং দেশকে একটি তাবেদার রাষ্ট্র বানাবার জন্য ক্ষমতায় বসেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সীমান্ত থেকে অবাধে মাদক
ঠিক কিনা? এবং এটার লক্ষ্য উদ্দেশ্য একটাই, যে আমাদের তরুণদেরকে ঘুম পাড়িয়ে রাখা, তাদেরকে ধ্বংস করা। কেন? এই যুবকরাই হলো আমাদের দেশের ভবিষ্যৎ, এদের হাতে আগামী দিনের নেতৃত্ব। এরা এই দেশে চাকরি করবে, ব্যবসা করবে, রাজনীতি করবে, সবকিছু। এই যুব সমাজকে, তরুণ সমাজকে ধ্বংস করার জন্য পরিকল্পিতভাবে এই আওয়ামী লীগ এই কাজগুলি করছে। আমি বলতে চাই, বিএনপি এবং 18 দলীয় জোট ক্ষমতায় গেলে এই দেশ থেকে আমরা মাদক নির্মূল করব ইনশাআল্লাহ। আমরা সরকারে গেলে সুশাসন প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। আমরা এখানে কোনো দল মত বুঝবো না, আমরা প্রশাসন বিকেন্দ্রীকরণ করব ইনশাআল্লাহ। আমরা বলতে চাই, এই কেয়ারটেকারের কথাটা আসছে কেন আজকে? এই আমরা যখন ক্ষমতায় ছিলাম 1994-95 কে আপনারা কত আন্দোলন করেছেন এই কেয়ারটেকারের জন্য। এখন আপনারা সংবিধানের দোহাই দেন, তখনও তো কেয়ারটেকার সরকার সংবিধানে ছিল না। তাহলে কেন দাবিটা করেছিলেন? কি করে কেয়ারটেকার সরকার হবে? শুধু দাবি করে ক্ষান্ত হন নাই, আপনারা পার্লামেন্ট থেকে পর্যন্ত রিজাইন করেছিলেন। এর জন্য অনেক কষ্ট করতে হয়েছে দেশে। 173 দিন হরতাল করেছিলেন, বহু মানুষ হত্যা করেছিলেন। এই নেত্রীর নির্দেশে বাসের মধ্যে গান পাউডার ঢেলে জীবন্ত মানুষকে হত্যা করেছিলেন বাস জ্বালিয়ে। এই সবই আপনারা করেছিলেন, ভুলে গেছেন? কিসের জন্য? এই কেয়ারটেকার সরকারের দাবিতে। আমরা কেয়ারটেকার সরকার দিয়েছিলাম, এতে কোনো লজ্জা নাই। আমাদের বিশ্বাস ছিল জনগণের কাছে আমরা যেতে পারবো, ভোট চাইতে পারবো, আমরা কোনো অন্যায় করি না। গিয়েছি এবং ভোট চেয়েছি, এবং আপনারা সেই সময়ও কিন্তু ক্ষমতায় দিয়েছিলেন। সেখানে আপনারা ওই জাতীয় পার্টি, ওই জামাত ইসলামের সমর্থন নিয়ে সরকার গঠন করেছিলেন। এককভাবে সংখ্যাগরিষ্ঠতা কখনো পান নাই আপনারা। কাজেই মানুষ জানে যে আপনারা কত দূর যেতে পারেন। প্রিয় ভাইয়েরা, কাজেই কেয়ারটেকার সরকার আমরা দিয়েছিলাম, আপনারা দাবি করেছিলেন। এই দাবি তো আপনাদের দাবি আমরা পূরণ করেছি। দেশের স্বার্থে, দেশের মানুষের কল্যাণের কথা চিন্তা করে হরতাল, অবরোধ, ধর্মঘট বন্ধ করার জন্য, জ্বালাও পোড়াও ভাঙচুর বন্ধ করার জন্য। তবে আজকে দেশের প্রয়োজনে 90 লাখ মানুষ যখন এই কেয়ারটেকার সরকার চায়, তখন কেন আপনারা দেবেন না? নির্দলীয় সরকার চায়, তখন কেন আপনারা দেবেন না? এখন কোর্টের দোহাই দিবেন? কোর্টও তো বলেছে আরো 2টার নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে পারে, কোর্ট পরিষ্কার বলে দিয়েছে। তারপরে কেন আপনারা কোর্টের এটার পরেও সংবিধান সংশোধন করলেন? সেখানে শুধু বলেছে পার্লামেন্টে বোধহয় বসে আলোচনা করেন, কেয়ারটেকার সরকারের প্রধান কে হবে সেইটা নিয়ে পার্লামেন্টে বসে আপনারা ঠিক করবেন, কিন্তু সেটা শোনেন নাই আপনারা। আপনারা সংবিধান সংশোধন করেছেন এমন ভাবে যাতে আপনারা চিরস্থায়ীভাবে ক্ষমতায় থাকতে পারেন, সেইভাবে সংবিধান সংশোধন করেছেন কোর্টের দোহাই দিয়ে। ওই বাকশাল করেছিলেন, আবার আরেক বাকশাল তৈরি করলেন আপনারা। কাজেই আমরা বলতেছি সেটা হবে না। আমরা জিজ্ঞাসা করতে চাই এই সরকারকে, আপনারা কেম হাসান, বিএনপির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, কেম হাসানকে যদি আপনারা গ্রহণ করতে না পারেন, তাহলে হাসিনাকে কি করে দলীয় লোক হয়ে কি করে গ্রহণ করা যাবে? হাসিনা তো প্রধানমন্ত্রী এবং দলীয় এক দলের প্রধান, তাকে কি করে গ্রহণ করা যাবে? তার সেই জন্যই হাসিনাকে কোনোভাবেই হাসিনার অধীনে নির্বাচন হতে পারে না। এর জন্যই আমরা বলছি হাসিনাকে পদত্যাগ করতে হবে, নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে।
কেন এই সরকার ক্ষমতায় থেকে নির্বাচন করতে চান? যেভাবে বিভক্ত করে দিয়েছেন জাতিকে, বিভক্ত নয়, আমরা চাই সকলকে নিয়ে ঐক্যবদ্ধ হতে। আজকে 18 দল এখানে আছি, আরো কয়েকটা দল বাইরে আছে, কিন্তু তাদেরও দাবি একটাই যে আমরা নির্বাচন চাই, আর সেটা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। সেই সব নেতাদের বলবো যে আসুন, এখন আমাদের দূরে থাকার সময় নয়, এখন দেশটাকে বাঁচানোর জন্য আমরা একসঙ্গে হই, এক জায়গায় বসি। কে বড় কে ছোট দল সেটা দেখার আমাদের সময় নেই, কে বড় নেতা কে ছোট নেতা সেটা দেখারও আমাদের সময় নেই, কে ডানে কে বামে, কে সামনে কে পিছনে সেটা দেখারও সময় নেই। সময় শুধু একটাই, যে দেশকে রক্ষা করতে হবে। আমরা বলেছি আমরা গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে চাই, সেজন্য এই নির্বাচন চাই। আর সেই নির্বাচন হাসিনার অধীনে নয়, হাসিনাকে ক্ষমতায় রেখে কোনো নির্বাচন এই দেশে হবে না, হতে দেওয়া হবে না। এই সরকার যত চেষ্টাই করুক না কেন, তাকে ক্ষমতা থেকে বিদায় নিতেই হবে। এই দেশের নির্দলীয় নিরপেক্ষ সরকার হবে, তার অধীনে নির্বাচন হবে, এবং আমরা বিশ্বাস করি নিরপেক্ষ সরকার হলে এবং সকলে অংশগ্রহণ করলে অবস্থা কি হতে পারে সেটা আপনারাও বুঝতে পারছেন। আর জোট ক্ষমতায় আসলে সকল অন্যায় অবিচার জুলুমের জন্য তাদেরকে জবাবদিহি করতে হবে, এবং আমরা প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতি নয়, উন্নয়ন এবং গণতন্ত্রের ধারা এবং বাংলাদেশকে সমৃদ্ধ একটি বাংলাদেশে পরিণত করে দুনিয়ার বিশ্বকে দেখিয়ে দেব যে বাংলাদেশ গরিব দেশ হলো, বাংলাদেশের মানুষ ছেলে মেয়েরা নিজের দেশকে ভালোবাসে, গড়তে জানে। তাই আসুন দেশ গড়ার প্রতিশ্রুতি নিয়ে সামনের দিকে এগিয়ে যায়। ইনশাআল্লাহ জয় আমাদের সুনিশ্চিত, জয় আমাদের হবে। আপনাদের সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ ধন্যবাদ। দেশের জনগণ চাই যে এখন, দেশের জনগণ চাই যে এখন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন। দেশের জনগণ চাই যে এখন, দেশের জনগণ চাই যে এখন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন। সংবিধান সংশোধন, আমার ভোট আমি দেব, ভালো লোক বেছে নেব, করতে হবে সংবিধান সংশোধন। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন। বাংলাদেশে চাই জনগণ সংবিধানের সংশোধন। বাংলাদেশে চাই জনগণ সংবিধানের সংশোধন। যে নামেই হোক যেভাবেই হোক সবার জন্য গ্রহণযোগ্য নির্বাচন। যে নামেই হোক যেভাবেই হোক
সবার জন্য গ্রহণযোগ্য নির্বাচন, না হলে জনগণ বর্জন করবে এই নির্বাচন। খালেদা জিয়ার আহ্বানে দেশবাসী আজ আগোয়ান, খালেদা জিয়ার আহ্বানে দেশবাসী আজ আগোয়ান। ধানের শীষ হাতে নিয়ে আমরা আছি দাঁড়িয়ে, আমাদের নেতা তারেক রহমান। ধানের শীষ হাতে নিয়ে আমরা আছি দাঁড়িয়ে, আমাদের নেতা তারেক রহমান। তোমার সাথে আছে সারা বাংলার জনগণ, দেশের জনগণ চায় যে এখন, দেশের জনগণ চায় যে এখন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন। দেশের জনগণ চায় যে এখন, দেশের জনগণ চায় যে এখন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন।